গতকাল রাতে তিলোত্তমার বুকে রাত জাগলো কলকাতা। রাস্তায় নামলো বাংলার মেয়েরা। ঠিক ঠিক পড়ছে ভিড়, চলছিল শান্তিপূর্ণ সমাবেশ। ঠিক সেই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে ঢুকে একদল দুষ্কৃতী চালালো হামলা। ভাঙচুর করা হলো আরজিকর মেডিকেল কলেজের একের পর এক জিনিস। ভাঙচুর করা হলো অবস্থান বিক্ষোভের জায়গাটাকেও। গতকাল রাতে মেয়েদের রাত দখলের লড়াইয়ে সাক্ষী ছিল গোটা দেশ। নজর ছিল বাংলার দিকে। ঠিক স্বাধীনতা দিবসের মুহূর্তে দাঁড়িয়ে আবারও একবার হেঁট হলো বাংলার মাথা, যেখানে যে রাজ্যের পুলিশ কর্মীরা আমাদের রক্ষা করার জন্য রাত দিন পরিশ্রম করে চলেন, সেই সমস্ত পুলিশ কর্মীদের মাথা ফাটলো। সাংবাদিকরা প্রাণ ভয়ে লুকোতে চাইলেন, কিন্তু কেন? এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। কেন পুলিশ কর্মীদের মাথা ফাটবে? কেন সাংবাদিকদের ভয়ে লুকিয়ে থাকতে হবে? যে রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে কেন এভাবে নারীদের উপর নির্যাতন হবে? গতকাল রাত্রিবেলা মেয়েরা যেভাবে শান্তিপূর্ণ মিছিল করেছিল শুধুমাত্র বিচারের জন্য, আর সেদিক থেকে মোড় ঘোরাতেই কি দুষ্কৃতী হামলা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। নারী স্বাধীনতা রক্ষার লড়াইয়ে এভাবে এই দেশে হয়তো কোনোদিনও প্রতিবাদ হয়নি, কোনো দলীয় পতাকা ছাড়া, রাজনৈতিক রং ছাড়া। শুধুমাত্র মেয়েরা যে এভাবে প্রতিবাদ গড়ে তোলা যায়, সেটা আরো একবার প্রমাণ করে দেখিয়ে দিল। এই জন্যই তো কথায় বলে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যে মিছিলে ছিলেন 5 বছরের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বয়স্ক বৃদ্ধা, প্রত্যেকেই কিন্তু মিছিলে পা মিলিয়েছিলেন শুধুমাত্র জাস্টিসের জন্য। কিন্তু কেন আরজিকর মেডিকেল কলেজে এভাবে দুষ্কৃতী হামলা হলো, তার উত্তরটা সত্যি আমার জানা নেই। হঠাৎ করে আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভেঙে এগিয়ে এলেন একদল দুষ্কৃতী। এরপরে শুরু হলো অবাধে ভাঙচুর। তবে সেইখানে ভাঙচুর করেই তারা থামলেন না, জোর করে ঢুকতে চাইলেন এমার্জেন্সি বিভাগে। আর তারপর চললো অবাধে এমার্জেন্সি বিভাগে ভাঙচুর। পাখা, লাইট, কাঁচ, আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু ভাঙচুর করলো দুষ্কৃতীরা। এরপর জীবনদায়ী ওষুধের যে সমস্ত ডোজ সেখানে রাখা ছিল, সেই সমস্ত ওষুধকেও ভাঙচুর করলো। রুগী এবং রুগীর পরিবার এবং হাসপাতালের কর্মীরা প্রাণ ভয়ে পালাতে থাকলেন। অনেকেই গতকালকের ঘটনার পর রাজনৈতিক রং দেখতে পাচ্ছেন। আবার অনেকের মতামত হচ্ছে রাত্রিবেলা মেয়েদের মিছিল দেখে হয়তো কেউ কেউ ভয় পাচ্ছে, আর ঠিক সেই কারণে হয়তো দুষ্কৃতী হামলা হয়েছে। তার মানে মেয়েদের রাত দখলে লড়াই যে সার্থক, এই কথাটা বলা যেতেই পারে। কিন্তু আজ স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাই, যে আর কতদিন এভাবে চলবে মেয়েদের উপর অত্যাচার? আর কতদিন একটা মেয়েকে শিকার হতে হবে একটা নোংরা ঘটনার? আর কতদিন এভাবে মুখ বুজে মেনে নিতে হবে সমস্ত কিছু? উত্তর সত্যি আমাদের জানা নেই। কিন্তু এই সিস্টেমটাকে যদি আমরা পাল্টাতে পারি, তাহলে নিজেদের রক্ষা করতে নিজেরাই পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।